আসসালামু আলাইকুম। জাতীয় পার্টিতে বড় ধরনের টর্নেডো শুরু হয়েছে। জানি না এটাই তাদের চূড়ান্ত পরিণতির দিকে যাচ্ছে কিনা। চূড়ান্ত পরিণতি মানে পতনের দিকে ধাবিত হচ্ছে কিনা চূড়ান্তভাবে, সেটাই এখন দেখার অপেক্ষা। যে কয়জন নেতা আছেন তাদের মধ্যেই ভাঙচুর, তাদের মধ্যেই মতদ্বৈততা। এর কারণ হচ্ছে রাজনৈতিক পট পরিবর্তনের পর নতুন পরিস্থিতির সাথে খাপ খাওয়াতে পারছে না। জি এম কাদের যদি পারতেন, যদি জি এম কাদের এনসিপির সঙ্গে, সরকারের সঙ্গে, জামাত বা বিএনপির সঙ্গে জোট বাঁধতে পারতেন বা তাদের আশ্রয় প্রশ্রয় পাইতেন, তাহলে হয়তো টিকে যেতেন। কিন্তু যেহেতু জাতীয় পার্টি তার অবস্থা হলো এমন যে কখনো সে মূল গাছ ছাড়া, সে তো লতার মতন সে জড়ায় থাকবে, সে মূল গাছই পাচ্ছে না। এখন লতা তো আলাদাভাবে দাঁড়ায় থাকতে পারে না, সেই কারণে পড়ে যাচ্ছে। এখন সেই পতনের মুখে কি হবে তার একটা চিত্র বাংলা ট্রিবিউন তুলে ধরেছে। সেখানে বলা হচ্ছে, বাদ পড়ছেন চূন্য, জাপার মহাসচিব পদে পরিবর্তন আনছেন জি এম কাদের। জাতীয় পার্টির মহাসচিব পদে নতুন নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। আজকালের মধ্যে নতুন মহাসচিব নিযুক্ত করবেন দলের চেয়ারম্যান জি এম কাদের। শনিবার মধ্যরাতে বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে জি এম কাদেরের ঘনিষ্ঠ একজন নেতা একথা জানান। গত কয়েকদিন ধরে প্রেসিডিয়ামের সভা ডাকাকে কেন্দ্র করে জাতীয় পার্টিতে অস্থিরতা চলছে। দলের সিনিয়র কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব মুজিবুল হক চুন্নু দলের চেয়ারম্যানের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছেন। তাহলে দুইজন বড় নেতা, মহাসচিব চুন্নু এবং প্রেসিডিয়াম মেম্বার বা কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, এই বিষয়কে কেন্দ্র করে অবশেষে মহাসচিব পদে মুজিবুল হক চুন্নুকে সরিয়ে দিচ্ছেন জি এম কাদের। শনিবার মধ্যরাতে এই ব্যাপারে জানতে চাইলে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি বলেন, মহাসচিব পদে দ্রুত পরিবর্তন আসছে। তিনি হয়তো নিজেই এই পদের একজন দাবিদার। দলীয় সূত্র বলছে, কয়েকজন প্রেসিডিয়ামের সদস্যকেও বাদ দেওয়া হচ্ছে। নতুন সিদ্ধান্ত হয়েছে আরও কয়েকজনকে প্রেসিডিয়াম সদস্য হিসাবে মনোনীত করার। শামীম হায়দার বলেন, এটা এখনো নিশ্চিত করে বলতে পারছি না। প্রকাশ্য বিরোধিতার কারণে আনিসুল ইসলাম মাহমুদ, মুজিবুল হক চুন্নু সহ কয়েকজনকে দলের প্রেসিডিয়াম থেকে বাদ দেওয়া হচ্ছে। নতুন মহাসচিব হিসাবে শামীম হায়দার পাটোয়ারি, লিয়াকত আলী সহ কয়েকজনের নাম এসছে। সূত্র জানায়, রবি সোমবারের মধ্যে নতুন মহাসচিব মনোনয়ন দেবেন জি এম কাদের। দর্শক, এটা হলো তথ্য, কিন্তু ওই যে যেটা বললাম এর কারণটা হলো ওইটাই যে জাতীয় পার্টির এখন মহা দুর্যোগ, সেই দুর্যোগ কাটানো কঠিন। কেউ আর জাতীয় পার্টির দায় নিতে চাচ্ছে না। জামাত, বিএনপি বা এনসিপি কেউ নিচ্ছে না। ফলে এখন জাতীয় পার্টি চরম কোণঠাসা অবস্থার মধ্যে আছে। এখন কেবলমাত্র রংপুর কেন্দ্রিক কিছু কর্মকাণ্ড ছাড়া বাস্তবে জাতীয় পার্টির আর কোনো অস্তিত্ব নেই। এবং আগামী নির্বাচন আস্তে আস্তে কী অবস্থা হবে, কী পরিণতি হবে, এবং এখন কোনো সংস্কার কর্মসূচি হোক, কোনো কাজেই কিন্তু জাতীয় পার্টিকে আর ডাকা হচ্ছে না। এরকম গুরুত্বহীন অবস্থায় হয়তো একটা অংশ বের হয়ে যে তারা এমন একটা অবস্থান নিতে পারে যাতে সরকারের বর্তমান রাজনীতিতে যারা সক্রিয় আছে কোনো না কারোর দৃষ্টি আকর্ষণ করতে পারে তারা, বা তাদের ইন্ধনেও এটা হইতে পারে। জানি না কি হচ্ছে, কারণ জাতীয় পার্টি নিয়ে আসলে চূড়ান্ত বিশ্লেষণ করা আমার ধারণা রাজনৈতিক গবেষকরাও ফেল করবে আর কি। এই দলটা আল্লাহ টিকায় রাখছে আর কি, এছাড়া মানে এর অস্তিত্ব এতদিন থাকার কথা না। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।